নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে মাছের ডিমের রেসিপি। দেখে নিই মাছের ডিমের রেসিপি বানানোর জন্য উপকরণগুলো। লাগছে রুই মাছের ডিম, ছোট ছোট টুকরো করা আলু, সর্ষের তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, লবণ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। মাছের ডিমের রেসিপি বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 4 চামচ সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে তাতে 2 শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে গোটা রান্নাটা হওয়ার জন্য স্বাদ মতো নুন দেবো। আর একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার গরম তেলেতে পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। এরপর একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, আর 2 কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ছোট ছোট টুকরো করে আলুটা কেটে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ওই কুচানো মশলাগুলোর সাথে আলুটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আলুটা সামান্য নরম করার জন্য এবং ভাজা হওয়ার জন্য এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 3 মিনিট হয়ে গেছে, আলুটা সামান্য নরমও হয়ে গেছে এবং হালকা ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে আলুটা আবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই 3টে উপকরণ দিয়ে আবারও আলুর সাথে বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এই সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে আলুটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নেব, দিয়ে মাছের ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার মাছের ডিমটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মাছের ডিমটা ছড়িয়ে নেব, গ্যাসের ফ্লেমটা হালকা করে বাড়িয়ে দিয়ে। মাছের ডিমটা গরম কড়াইতে ক্রমাগত নাড়ার ফলে এটা বেশ ভালো হয়ে ডিমটা ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়ে আলুর গায়ে সম্পূর্ণ লেগে গেছে। এবার আলু আর মাছের ডিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল ব্যবহার করব। এবার প্রথমে অল্প জল ব্যবহার করেছি। এবার মাছের ডিমটা আর আলুটা বেশ ভালোভাবে ওই জলের সাথে মাখিয়ে নেব। এবার দেখেই মনে হচ্ছে ডিমটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল ব্যবহার করতে হবে, তাই আমি এখানে আরেকটু জল ব্যবহার করলাম। এবার এইটা বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম ঝোলের সাথে। এবার সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। এবার বেশ গ্রেভিটা গাঢ়ও হয়ে এসেছে। এবার দেখেই মনে হচ্ছে সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা ছাড়া অবস্থায় 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যে জলটুকু রয়েছে সেটুকু শুকিয়ে নেব। এবার একটা আলু কেটে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখে নিলাম আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটাও একদম গামাখা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব আলু দিয়ে মাছের ডিমের ঝুরঝুরে রেসিপিটি। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।